তিনি বলছে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে, তবে মাঝে মধ্যে আবেগের সাথে বেশি কথা বলা যাবে না। আমি এই আপনাদের এখানে আসার সময় আমাকে ইউটিউবে খাদেম দেখাইল, তার একটা স্ট্যাটাস বক্তৃতা ইউটিউবে চলে আসছে। কেউ উনি বিএনপি দেখে কি ওনাকে ছেড়ে দেওয়া যাবে? জিয়াউর রহমানের নাম নিয়ে বেহেশতে যাওয়া যাবে, এই কথা আছে? আছে বলেন? একটা বাজে কথা, বাজে কথা। বেদাতিরা যেমন বলে বড় পীর সাহেবের নাম জপিলে জান্নাত পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, এই জন্য ওনারা বড় পীর সাহেবের নাম জপে বেশি বেশি করে, জিকিরের মতো। এখন আমার ওই নেতাজি বলছিলেন যে জিয়াউর রহমানের নাম জপন করলে বেহেশতে পাওয়া যাবে, তাহলে কালকে সকাল থেকে তসবি নিয়ে সবাই জিয়া 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 শুরু করবে। হ্যাঁ, এই জন্য আপনি বিএনপি করেন ভালো কথা, হলুদ দল করেন ভালো কথা, সবুজ দল করেন, কিন্তু তার মানে হলো উল্টাপাল্টা কথা বললে ওলামায়ে কেরাম আপনাদেরকেও ছেড়ে দিবে না। মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত এই জাতির রাহবার কর্ণধার ওলামায়ে হাক্কানি থাকবে ততদিন পর্যন্ত উল্টা কথা বলে কেউ পার পাওয়া যাবে না তাদের। ওলামায়ে কেরাম তারা মরতে জানে, যে জাতি মরতে জানে তার ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বারবার বলছে অতীত জীবনের গুনার ব্যাপারে তোমাদের টেনশন করতে হবে না, মৃত্যুর পরে তোমাদের কি হবে এটা নিয়ে তোমাদের আশঙ্কা নাই, চিন্তা করতে হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমাদের বুঝতে হবে আল্লাহ পাকের কোরআন আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হয়েই বেঁচে থাকতে হবে। উল্টা পাল্টা কেউ করবে তাকে ছাড় দেওয়া যাবে না। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? এই জন্য মনে রাখা দরকার, আল্লাহ পাক আয়াতের শেষে একটা সুসংবাদ দিয়েছেন, সেটা হলো ঈমানদার যারা তোমরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে তারা গালি দিয়েছে, তিরস্কার করেছে, টুপি নিয়ে তারা উপহাস করেছে, মুসলমানদেরকে ধরে নিয়ে অনেক সময় গালমন্দ করেছে, বোরকা পরিধানকারীদের উপরে অনেক কিছু আইন করেছে, কলেজে ভার্সিটিতে বোরকা পরে যেতে পারবে না আইন করছিল কি করে নাই? তার মানে পর্দার উপরে তোমরা আঘাত হানছো, টুপির উপরে হানছো, দাড়ির উপরে হানছো। আমার কাছে একটা লোক, সে পুলিশে চাকরি করত, সে যমুনা ব্রিজে, সেখানে সেই লোকটা পুলিশ চাকরি দাড়ি রাখার অপরাধে তার উপরে যে কত কঠোর রিমান্ড দিয়া তাকে দাড়ি ফেলে দিতে বলছিল, সে বলছে আমি দাড়ি ফালবো না। এই কথার কারণে তাকে রিমান্ডে নিয়ে অত্যন্ত টর্চারিং করেছে এবং তাকে মারধর করে সে চাকরি ছাড়তেও পারে না, তাকে ডিউটিও দেয় না। শেষ পর্যন্ত মরামুখ অবস্থায় হয়ে একদিন পালিয়ে চলে গেছে নিখোঁজ অবস্থায়। অনেক দিন পরে আবার দাড়ি রাখা অবস্থায় আমার সাথে দেখা করতে আসলে চোখের পানি ছেড়ে বুক ফাটিয়ে যাচ্ছে। দেখেন, এই দেশে থেকে কাফেরের দেশ, একটা মুসলমান সে দাড়ি রাখছে, এই অপরাধে তাকে টর্চারিং করা হয়েছিল, তাকে রিমান্ড দিয়ে নির্যাতন করা হয়েছিল। খোদার গজব তোদের উপরে আসবে না, আসবে কার উপরে? পৃথিবী নামক এই বডি, এই শরীরটা, এটার মধ্যে এটার ফোড়াটা কি? এটার ফোড়া হলো কাফের, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ইসলাম বিদ্বেষী যত শক্তিগুলি আছে, এই সমস্ত শক্তিগুলি হলো এই পৃথিবী নামক শরীরটার মধ্যে তারা বিস্ফোরা। আল্লাহ রসুল বহু চেষ্টা করেছেন তাদেরকে এই সমস্ত রাস্তা পরিত্যাগ করার জন্য। তারা সম্মিলিতভাবে মদিনাকে আক্রমণ করে সমস্ত মুসলমানকে শেষ করে ফেলবে। সূরা আহজাব খুলে দেখেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত কথাগুলি লিখছেন, যেখানে এই সমস্ত বিস্ফোরাগুলি যখন চতুর্দিকে মাথা চাড়া দিয়ে উঠছে, আল্লাহর হাবিব দেখলেন প্রথমত অবস্থায় তাদেরকে বুঝানো হয়েছে আসলিম তাসলিম, তোমরা ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকো। কিন্তু তারা বুঝতে সক্ষম হলো।
ভিতরে ভিতরে দ্রুবি সন্ধি করে ইয়াহুদিরা মক্কার ওই সময় ওই জামানায় আবু সুফিয়ান তার সাথে যোগ সজাগ করে তারা একসাথে বলছে, আমরা মদিনার থেকে আক্রমণ করব, তোমরা মক্কার থেকে আইসা একসাথে আক্রমণ করো। সেই আক্রমণের জন্য আল্লাহ রসুল কষ্ট কম করেছেন। দেখছেন যে আমাদের সংখ্যা মানুষ কম। মুশাওয়ারার মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে বুখারী শরীফের একেবারে 14 পারার শেষ 15 পারার শেষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন, তিনি পরামর্শ দিয়েছিলেন যে আমরা পারস্যতে দেখেছি যখন সংখ্যাগরিষ্ঠ লোকদের সাথে কখনো মোকাবেলা করতে হয় তখন আমরা পারি না, আমরা চতুর্দিকে খাল খনন করে আমরা খালের এক মাথায় দাঁড়িয়ে যাই, শত্রু যেন খাল পার হয়ে আসতে না পারে। সেই পরামর্শটা দিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু। 6 দিনে 3.5 মাইল রাস্তা, পাহাড়ি এলাকা, পাথুরি এলাকা কাটার জন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল নির্দেশ দিলেন। দিন হলো 6টা, মাইল হলো 3.5 মাইল। 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য। বন্টন দিয়েছেন 10 জন সাহাবীকে। 6 দিনের ভিতরে শেষ করতে হবে। কি কঠোর পরিশ্রমটা করলেন! আল্লাহ রসুল ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে পেটে পাথর, সাহাবায়ে কেরাম রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো পারি না। রসুল বলেন, দেখো তোমরা পেটে পাথর বাঁধছো একটা, আমার পেটে 3টা। ক্ষুধার জ্বালায় ইমানদার মুসলমান, নবীর উপরে ঈমান আনছি, কলেমা পড়েছি, আমরা ইতিহাস ভুলে গিয়েছি। আল্লাহ রসুল বারবার করে মসজিদে ফাতার মধ্যে সেজদা দিয়ে বারবার বলছেন যে আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর পারতেছি না, এত কষ্ট, শীতের দিন ক্ষুধার যাতনায় টিকতে না পেরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রসুল 1000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ 1 মাস ওদিক থেকে কাফেররা 10,000 আইসা একসাথে মদিনা আক্রমণ করবে, সাহাবা কেরাম শেষ করবে, রসুলকে শেষ করবে, মুসলমানদেরকে শেষ করবেন। আর তখন আল্লাহ রসুল বারবার বলছেন মাতা নাসর, আল্লাহ সাহায্য কবে আসবে? রসুল চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে পড়ে কাঁদছেন। আল্লাহ পাক তার বন্ধুকে আশ্বাসের বাণী শুনিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার বন্ধু নৈরাশ হবেন না, আমার সাহায্য অতি নিকটে চলে আসছে, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমি এমন সাহায্য করব কাফেররা এখান থেকে মুখ থুবাইয়া তারা সব পালিয়ে যেতে বাধ্য হবে। আল্লাহ সাহায্য করছিলেন। এমন সাহায্য আল্লাহ করেছেন, আল্লাহ পাক সেখানে বিশাল অস্ত্র দিয়া বাহিনী পাঠানো লাগে নাই। মুষলধারে বৃষ্টি আর তুফান যখন ছেড়ে দিয়েছে, তাদের ওট, তাদের খাবার রসদগুলি, হান্ডি পাতিলগুলি সব উঠাইয়া দূরে নিক্ষেপ করে ফেলেছে। তারা আর সেই নর্তকী নাচাইয়া আনন্দ করতেছিল, তারা ওট জবাই করে করে তারা খাচ্ছে, আর এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম তারা না খেয়ে কষ্ট পাচ্ছে। যেই যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বরের 4 ওয়াক্ত নামাজ সাহাবারা সহ কাজা হয়ে গেছে, ব্যাপারটা সাধারণ। আল্লাহ পাক মুষলধারে তুফান আর বৃষ্টি ছেড়ে দিলেন। বুখারী শরীফে হেডলাইন লিখেছেন, বুখারী বাবুত তালইয়া নামে সেখানে লিখেছিলেন জাসুসি, জিআইডি, গুপ্তচর কে করবে। রাসূল সেই সমস্ত সেই যুদ্ধের সময় ঘোষণা দিয়েছিল যে আল্লাহর মদদ তো আসলো, তোমরা কে যাবে এদের খবরটা একটু আমাকে শোনাবে। তারা কি অবস্থায় আছে, তারা কি চলে যাচ্ছে না তারা এখনো সেই অবস্থায় আছে, আমি শুধু খবরটা নেওয়ার জন্য বসে আছি। একবার এলান করলেন, 2 বার 3 বার সাহাবায়ে কেরাম এত কঠিনতম অবস্থায় একবারও লাব্বাইক বলে সাড়া দেন না। রাসূল মনে কষ্ট নাই, কারণ এদের হালাত খুব খারাপ, কঠিনতম অবস্থায়। রাসূল রাগ করেন নাই। সর্বশেষ আল্লাহ রাসূল আহ্বান করলেন, আইনাল হুযায়ফা,
হুযায়ফা ইবনুল ইয়ামান, কোথায় তুমি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার যখন আমার নাম নিয়েছেন আমি আর কোনো অবস্থাতে এবার আর বসে থাকার সাহস, আর বসে থাকলে এবার গুনাহ হবে, আমার ঈমান চলে যাবে। লাব্বাইক বলে দাঁড়িয়েছে। তাকে রাসূল পাঠাইতেছে, যাও তুমি যাও, কাফেরদের খবর নিয়ে আসো। তিনি বলতেছেন, আমি আল্লাহর জাতের কসম, মসজিদে ফাতার থেকে রাসূল থেকে দোয়া নিয়ে যখন বেরিয়ে যাচ্ছি, আল্লাহর মদদ সাহায্য শুরু হয়ে গেছে। এত কঠিন শীতের মধ্যে যেন আমার চতুর্পাশে এয়ার কন্ডিশন আমাকে বেষ্টন দিয়ে রাখছে। কদম দিচ্ছি, একটা কদম যেন চলে যাচ্ছে 10 কদম সামনে চলে যায়। সেইখানে এত কষ্ট করে গর্তটা খাল পার হইয়া ওই পারে যায় উঠে নজর করে দেখি আবু সুফিয়ান আগুনের তাপ নিতেছে। তার কিছু দলবর্গ নিয়ে শীতের জ্বালায় টিকতে না পেরে আগুন সেকতেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে চাচ্ছে যে এত কষ্ট আমাদেরকে দিচ্ছ, আমার নবীকে দিচ্ছ, সুযোগ পাইছি কাফেরকে শেষ করে দেই। তীরটা হাতে মাত্র উঠাইছেন, মারবে। কি হবে না হবে সেটা দেখার বিষয় নাই, আমি মারলে তো আমিও শেষ হব, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর দুশমনকে আমি শেষ করব। কিন্তু রাসূল যাইবার সময় বলছিল, হুযায়ফা ফিরে আইসা আমার কাছে খবর বলার আগ পর্যন্ত রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটাইও না। এই কথাটা মনে আসার কারণে তিনি তীরটাকে রেখে দিলেন, আস্তে আস্তে করে ভিতরে গেলেন। সেখানে আবু সুফিয়ান বলতেছিল যে আমি একটা গোপনীয় কথা পরামর্শ তোমাদের সাথে বলবো, কোন জাসুস, কোন সিআইডি আমাদের মধ্যে আছে কিনা একে অপরকে চিনে নাও, অন্ধকার রাত্রিবেলা চিনে নাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ পাক অনেক সময় আল্লাহ নেককার বান্দাদের অন্তরের মধ্যে ফেরাসত দেন, অন্তর্দৃষ্টি খুলে দেন। তিনি বলছেন, আল্লাহ আমাকে যেন একটু বুদ্ধি দিয়ে দিলেন হঠাৎ করে। এটা আমি একটু আগে বুদ্ধিটা ছিল না, যেহেতু আশঙ্কায় ছিলাম আমি ধরা পড়ে যাব, আমি শহীদ হয়ে যাব, আমাকে মেরে ফেলবে তারা। মুহূর্তের ভিতরে আমাকে চিহ্ন করার আগে, আমাকে হাতে ধরে আমার পাশের লোকটা বলার আগে আমি তার হাতে ধরে বললাম, এই ভাই তুমি বলো তো তোমার পরিচয় দাও। আমার নেতাজি বলছে পরিচয় নিতে, তোমার পরিচয়টা আগে দাও। হযরত হুযায়ফা, আরে বাবা, মুসলমান এত ব্যাকল হয় না, মুসলমান আকলমান হয়, মুসলমান বুদ্ধিওয়ালা হয়। তুমি তো দাড়ি রাখোই নাই, নামাজও পড়ো না। আমাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব না দৈনিক 80 রাকাত নামাজ পড়ে বলছিল, শোনেন নাই ইউটিউবে? 80 রাকাত পড়ছে। আর কিছুতে কিছু হলেই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, এমন খেলা হইছে তার বাড়িটা ভাঙ্গা চুরা চুরমার করে এমন খেলা দেখাইছে, আর ফিরে আসার মতো জায়গা নাই। আর খেলা দেখাইছে, খেলা হবে। ঈমানদার আমরা ভুলে গেলে চলবে না। আল্লাহ পাক বলে, তোমাদেরকে দেখে তারা উপহাস করে, উপহাসের প্রতিবাদটা হতে হবে। ওইজা মাররু বিহিম ইয়াতাগামাজ ওইজান কলাবু ইলা আহলিহিমুন কলাবু ফাকিহি। এখান থেকে এই সমস্ত অপকর্ম, মুসলমানদের সাথে উপহাস ঠাট্টা, তাদেরকে মারধর করে কত অবস্থা গেছে। কুকুরের মাথায় টুপি দিয়া কুকুর ছেড়ে দিয়েছিল আমাদের নারায়ণগঞ্জে, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। কোন মানুষের মাথায় টুপি দেখলে তিরস্কার করেছে, এগুলি জঙ্গিবাদী মোল্লা। বাবা বলছি কি বলে নাই? বলেন, ইতিহাস ভুলে গেছেন সবাই। টুপির সাথে ক্রিটিসাইজ করলা, কুকুরের মাথায় টুপি দিলা, তার মানিটা কি? তুমি এই ক্রিটিসাইজ করলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যারা মদিনাওয়ালার এই সুন্নত নিয়ে যারা তিরস্কার করবা, তোমাদের উপরে আল্লাহর গজব আসবে না, তোমাদের উপরে রহমত কেমন করে আসবে? এই গজবের পাইচিত্র চলছে।